ভারতীয় বাঁধ থেকে পানি ছাড়ার কারণেই বাংলাদেশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তবে ভারতের দাবি, বাঁধের পানি ছাড়ার কারণে বন্যা সৃষ্টি হয়নি, বরং গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় গত কয়েকদিন ধরে যে বৃষ্টিপাত হয়েছে সে কারণেই বাংলাদেশে এই বন্যা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করা হয়। আর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম জানিয়েছেন, বন্যা পরিস্থিতি নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগ চলছে। অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আগাম সতর্ক না করে এবং প্রস্তুতির সুযোগ না দিয়ে বাঁধ খুলে দিয়ে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশকে অসহযোগিতা করছে। এদিকে ভারতের অমানবিক এই সিদ্ধান্তের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে বাংলাদেশ। ইতোমধ্যে বিভিন্ন পর্যায় থেকে ভারত বয়কটের ডাক দেওয়া হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ প্রতিবাদে নেমেছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা ভারতের কৃত্রিমভাবে তৈরি করা বন্যা। ভারত তার আগ্রাসনের কারণে প্রতিবেশী নেপাল, ভুটান, মালদ্বীপে প্রত্যাখ্যাত হয়েছে। আধিপত্য চললে বাংলাদেশের জনগণও তাদের প্রত্যাখ্যান করবে। বন্ধুত্ব হবে ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে, প্রভুত্বের ভিত্তিতে নয়। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।